পলিথিনের বিরুদ্ধে এবার কঠোর হচ্ছে সরকার। উৎপাদন এবং মার্কেট পর্যায়ে বন্ধ করতে কাজ চলছে। বাধা আসলে প্রতিহত করা হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। চট্টগ্রামে থিয়েটার ইনস্টিটিউট পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, পলিথিন বন্ধে কারখানার কেন্দ্রিক বড় অভিযান শুরু হবে শীঘ্রই। সব সংস্থাকে সমন্বয় করে কাজ করতে হবে, পাশাপাশি সচেতন হবে মানুষও। চট্টগ্রাম পাহাড় কাটা নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি আরো বলেন, পাহাড় কাটা নিয়ে আর টম অ্যান্ড জেরি খেলা বন্ধ করতে হবে। ২৪ ঘন্টা কাজ করতে হবে সরকারি সংস্থাগুলোকে। গভীর রাতেও পাহাড় কাটলে ব্যবস্থা নিতে হবে। সকাল ৯টা ৫টা আর অফিস করতে পারবে না প্রজাতন্ত্রের কর্মচারীরা। পাহাড় কাটার সময় শ্রমিককে গ্রেপ্তার না করে সরাসরি মালিককে গ্রেপ্তারের পরামর্শ দেন উপদেষ্টা। এতে করে দ্রুতই পাহাড় কাটা বন্ধ হবে বলে জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা যখন পলিথিনের উৎপাদনকারী কারখানা বন্ধ করতে যাব, রেজিস্ট্যান্স আসবে বলে কি আমরা চলে আসব নাকি? এটা হইতে পারে না। আমরা ওই রেজিস্ট্যান্স ফেস করে ওগুলো বন্ধ করে দেব। এবং গত সপ্তাহে আমরা কামরাঙ্গীর চর বন্ধ করেছি। এরপরে ক্রমান্বয়ে আমরা এই কাজগুলো করতে থাকব। আপনাদেরকেও সেই প্রত্যয়ে এগিয়ে আসতে হবে। কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব, পলাশ, সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর সহ বিভিন্ন সহকারী সংস্থার প্রতিনিধি ও স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। এরপর উপদেষ্টা পলিথিন মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম কাজের দেউড়ি কাঁচাবাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করেন। আমার সকলেরই আছে এই ধোঁয়াগুলো। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। এবং এখানে আরেকটি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে